নতুন প্রকাশিত নির্বাচন কমিশনের যে প্রথম ধাপের ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার, সেই তালিকায় নাম বাদ গেছে উত্তর চব্বিশ পরগনার ১,৪২,০০০-এর কিছু বেশি। কয়েক লক্ষ এখনো পর্যন্ত বিবেচনাধীন। ধাপে ধাপে তাদের নাম প্রকাশ হবে, কিন্তু যাদের নাম বাদ গেছে তাদের নাম অনেকেরই, এই ১,৪২,০০০-এর কিছু বেশি যে সংখ্যা, তার মধ্যে অনেকেই এমন আছেন যাদের সমস্ত ধরনের নথি আছে, যাদের ৫০ সালে জন্ম, ৫৮ সালে জন্ম, যাদের নাম ২০০২-এর তালিকাতেও আছে। এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এখনো পর্যন্ত সেই সমস্ত মানুষ কোথায় আছেন, কতটা উদ্বিগ্ন, আমরা এসছি এমন ভোটারদের খুঁজে তাদের বাড়িতে। এই মুহূর্তে আমি এমন এক ভোটারের কাছে এসছি যার নাম এই নতুন তালিকায় বাদ গেছে, যিনি ২০০২-এর তালিকায় যার নাম ছিল, যিনি ভোট দিয়ে আসছেন। কতটা উদ্বিগ্ন, কেন নাম বাদ গেল, কি কি নথি দিয়েছেন, সব প্রশ্নের উত্তর শুনবো তার থেকে। বাড়ি? বাড়ি রামকৃষ্ণ বারাসাত। বারাসাত। তো কি কি নথি জমা দিয়েছিলেন? সব আপনি নতুন আমাদের ২০০২ সালে ভোট দিয়েছি আমরা, সেটা আছে। তারপরে ২০২৪-এ ভোট দিচ্ছি, সেটা আছে। তারপরে আর সব কিছু ফটো ফটো সব কিছু জমা দিচ্ছি আমরা। তারপরে আপনার নাম বাদ? বাদ কেন বাদ গেছে? কি করে বললাম তো, হ্যাঁ, আমাদের সেই মানে ২০০২ সালে তো নাম আছেই, তারপরে সব দেখি বাদ, কালকে দেখি সব বাদ। তারপরে মনের অবস্থা কি? মনের অবস্থা খুব খারাপ এখন, সুগার হাই। সুগার হাই হয়ে গেছে? হ্যাঁ, কেন? এই টেনশনে? টেনশন, টেনশন তো করি না, তারপরে হঠাৎ এত টেনশন হয়ে যাচ্ছে এই প্রায় ১ মাস ধরে। বাড়ির অন্যান্যদের নাম ঠিক আছে? হ্যাঁ, অন্যান্য নাম। আপনার ছেলের নাম হ্যাঁ, ঠিক আছে? কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ দাস। শুনলেন ২০০২-এ ভোট দিয়েছে, তারপরও তিনি দেখছেন তার নাম তালিকায় নেই। আর এই চিন্তায় সুগার হাই হয়ে গেছে, বেড়েছে। এরকম আরো ভোটারদের কাছে আমরা যাব, শুনবো কতটা উদ্বিগ্ন তারা, তাদের কাছে কি কি নথি ছিল। আপনার নাম নেই? না, আমার নাম নেই। আপনি দেখেছেন? হ্যাঁ, আজকে দেখেছি। সেখানে কি লেখা আছে? কিছুই লেখা নেই। নামই ওঠেনি। নাম ওঠেনি? না, ডিলিটেড লেখা নেই? না কিছু লেখা নেই। মানে অনলাইনে দেখেছেন না পেপারসে দেখেছেন? না, আমি পেপারসে দেখেছি, অনলাইনে দেখিনি। আচ্ছা, নাম নেই। নাম নেই। কেন নাম নেই কেন? সে তো আমি বলতে পারছি না কেন নেই। তবে আমি কাগজপত্র? গুয়াহাটিতে আমি ভোট দিয়েছিলাম তো। গুয়াহাটিতে আমি জিজ্ঞাসা করেছি ফোন করে আজকে বিএলওকে। বলে, "আপনারা কি গুয়াহাটির নাম আমার কাটিয়ে দিয়েছেন?" ওনারা বলেছে, "হ্যাঁ, কাটা হয়ে গেছে আপনার নাম। গুয়াহাটি থেকে নাম কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে" বলছে। আর এখানে? এখানে ওনারা বলছে নাম ওঠেনি। আচ্ছা। বাকি আমি জানি না কি করেছে এখন, কি হয়েছে। কি কি নথি জমা দিয়েছিলেন? নথি তো আমাকে ওই ২০০৫ এর কাগজ নিয়েছিল এখানে। আর আমাদের যে গুয়াহাটিতে মানে বোর্ড ছিল, সেই বোর্ডের কাগজ দেখাইছি আমি এখানে। গুয়াহাটির ভোটার কার্ড আছে আমার কাছে, সেই কার্ডও আমি দিয়েছি। সেটা কত সালে? সেটা অনেক পুরানা তো, কিন্তু আমাদের তো নতুন ওখানে ভোটার কার্ড দিয়েছিল। ওদের ১৩ সালের না কত সালের এরকম একটা। গুয়াহাটি? গুয়াহাটিরটা, হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার বাবার কাগজপত্র সব আছে? সব আছে আমার কাছে। কিন্তু উনারা দেখতে চায়নি এখনো সেইসব কিছু। আমার বাবার 66 এ আমার বাবা ভোট দিয়েছে। আমি ৮৪ তে ভোট দিয়েছি। ১৯৮৪ তে আমি নিজে ভোট দিয়েছি। সেই কাগজ আমার কাছে আছে। কিন্তু উনারা এখনো দেখতে চায়নি সেগুলো আমার কাছে কিছু। কি নাম আপনার? আমার নাম মায়া রয়। হ্যাঁ, আমাদের নাম ওঠেনি। হ্যাঁ। হ্যাঁ, আমরা ২০০৫-এ ভোট দিয়েছি। হুম। আর এখানে? এটা না, আমার গুয়াহাটিতে, গুয়াহাটি। হুম, আচ্ছা, তারপর? তারপরে এখানে কি হিসেবে নাম ওঠানো, নতুন ফর্ম ফিল আপ করেছি, এখানে কোনো নাম নাম ওঠেনি। কি লেখা আছে সেখানে? ওঠেনি। আচ্ছা। তো কি কি কাগজ জমা দিয়েছিলেন? কাগজ, আধার কার্ড, আরো ভোটার লিস্ট আছে আমাদের গুয়াহাটির। কত সালে প্রথম ভোট দিয়েছিলেন গুয়াহাটিতে? আমরা 93 93, 97 ভোট দিয়েছিলেন। তো এই যে নাম কাটা গেছে, এতে কোনো ভয়, আতঙ্ক এসব? আমার কিছু ভয় নেই, কারণ আমরা পাকিস্তানি না, বাংলাদেশিও না। আচ্ছা। আমার কোনো ভয় নেই। আমরা ভোট দিয়েছি, না তো দিয়ে নেই, দিয়েছি। আমার বাবার আগে ৭৫ বছরের কাগজ। কি নাম আপনার? আমার নাম প্রদীপ।
এমন অনেক ভোটার আছেন যারা শুনানি পর্বে হাজির হননি অসুস্থতার কারণে। এমন অনেক ভোটার আছেন যারা শুনানিতে যাওয়ার পর তাদের কাছে নথি ছিল না। তাদের নাম বিবেচনাধীন তালিকায় আছে। আবার এমন অনেক ভোটার আমরা দেখলাম যারা ২০০২ সালের আগে ভোট দিয়ে আসছেন, তাদের নাম বাদ গেছে। এই উত্তর ২৪ পরগনার যে ১,৪২,০০০-এর বেশি ভোটারের নাম বাদ গেছে, তাদের মধ্যে এই ভোটাররা কি করবেন তা ভেবে উঠতে পারছেন না। বিএলওকে ফোন করছেন, তাদের কাছেও কোনো উত্তর নেই। রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশন কি ভূমিকা নেয় সেদিকে তাকিয়ে এই ভোটাররা